আমরা চলে এসেছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? কমেন্টে জানিও। আমরা 6 মাস আগে এপ্রিল মাসে একটা জায়গায় ঘুরতে গেছিলাম। তোমরা তো টাইটেল দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় গেছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আমাদের ছিল হাওড়া থেকে ট্রেন রাত 8টা 5 নাগাদ স্টার্ট করে দিয়েছিল ট্রেন। আমরা উঠে খেয়ে দিয়ে কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম। তারপর আমাদের ঘুম আসছিল না বলে আমার বন্ধু আবার রাতের বেলা এসেছিলো। আমরা একসাথে কিছুক্ষণ রিলস বানালাম, কথা বললাম। আসলে আমাদের কামরাগুলো আলাদা আলাদা পড়েছিল। আমরা টোটাল 10 জন গেছিলাম। 6 জন একটা কামরায় ছিল আর 4 জন একটা কামরায় ছিল। আমরা 3 মাস আগেই বুক করেছিলাম। একটা ট্রেন থাকার কারণে আমরা সব সিট একসাথে পাইনি। দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে। আমি তো রাত 3টে নাগাদ ঘুমিয়েছিলাম, 7টা বাজেই উঠে গেছিলাম। তো আমরা পৌঁছে গেছিলাম আয়োধ্যা স্টেশনে। খুবই বড় ছিল স্টেশনটা। রাতে একটুও ঘুম হয়নি এত লোকের মধ্যে। আমাদের 3:30টায় নামার কথা ছিল, কিন্তু আমরা পৌঁছেছিলাম 5:30টা নাগাদ, তারও একটু পরে। আমরা স্টেশনে ঘুরে ঘুরে দেখছিলাম। খুবই সুন্দর ছিল স্টেশনটা। আসলে আমাদের ভিডিও ছাড়তে অনেকই দেরি হয়ে গেল, কারণ সবার ফোনে ক্লিপ ছিল, সেগুলোকে নিয়ে আমি দুবার ভিডিও এডিটও করেছিলাম, সেগুলো কোনো কারণে ডিলিট হয়ে যায়, সেই জন্যে অনেকই লেট হয়ে গেল ভিডিও ছাড়তে। গাইস, আমরা চলে এসেছি আয়োধ্যা ধামে। আমরা তো বাইরে বেরিয়ে গেছিলাম। তারপর আমার দিদির আবার মনে পড়লো যে আয়োধ্যা যেখানে লেখা থাকে স্টেশনে, সেটা তো ফটোই তোলা হয়নি। তাই আমরা আবার সবাইকে দাঁড় করে রেখে এসেছিলাম ভেতরে ফটো তুলতে। তারপর আমরা একটা জিনিস দেখতে পাই, চলো দেখিয়ে দিই তোমাদের। দেখো গাইস, কি সুন্দর দেখতে বাঁদরটা। এত মোটু ছিল। প্রথমে তো আমরা স্টেশনে একটা দেখে আমরা তো খুশি হচ্ছিলাম। আমরা তো আদর করতে চাইছিলাম ওকে, কিন্তু একটা লোক ওর মুখের সামনে গিয়ে ফটো তোলাতে ওর লোকটাকে রাগ দেখাচ্ছিল, তাই আমরা ভয়ে যাইনি ওর কাছে। দেখো কি মোটু দেখতে। তারপর আমরা সবাই বেরিয়ে গেছিলাম। এবার হোটেলের দিকে আমরা রওনা দিলাম। আমরা একটা টোটো টাইপের কোনো জিনিস নিয়েছিলাম, টেম্পো বা ওরকম, যেখানে আমরা 6 জন পেছনে বসেছিলাম আর সামনে 4 জন বসতে পেরেছিলাম। এতটাই খুশি হচ্ছিলাম, আমরা সবাই আনন্দ করতে করতে যাচ্ছিলাম। চারদিকে খুব সুন্দর ছিল। আমরা সবাই সেগুলো দেখতে দেখতে মজা করতে করতে যাচ্ছিলাম। চারদিকে নানা রকমের মন্দির ছিল। আমার তো মনে হয় রাম, সীতা, হনুমান, শুধু এই ঠাকুরগুলোরই মন্দির ছিল এখানে। হোটেলেই এসে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়েছিলাম খাবার খাওয়ার জন্য। তো রাস্তায় যেতে যেতে যতগুলো বাঁদর দেখেছি, আমাদের রাস্তায় এত কুকুরও থাকে না যত এখানে বাঁদর আছে। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বিড়াল কুকুর কিছু না, সব বাঁদর। চারদিক দিয়ে শুধু দৌড়াচ্ছে, কেউ পাঁচিল দিয়ে উঠছে, কেউ পাঁচিলের ওপর দিয়ে দৌড়াচ্ছে, কেউ রাস্তা দিয়ে এপার ওপার দৌড়াচ্ছে। এত ভালো লাগছিল এখানে বাঁদরগুলোকে দেখে। সবচেয়ে বেস্ট আমাদের এখানে ছিল এই বাঁদরগুলোকেই দেখা। হোটেলের সামনে, হোটেলের ভেতরে, আয়োধ্যা মন্দিরের সামনে, চারি জায়গায় শুধু বাঁদর ছিল। তারপর আমরা রাত হয়ে গেছিল। আমরা খেয়ে দিয়ে এসে রাতের বেলা বেরিয়ে পড়েছিলাম আয়োধ্যা দেখার জন্য, মানে আয়োধ্যার মন্দির দেখার জন্য। আমার গলাটা ভেঙে গেছে গাইস, তাই জন্য একটু অন্যরকম শোনাচ্ছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তারপর আমরা ভেতরে ঢুকছিলাম, বাবাকে বাইরে বসিয়ে রেখে হাতে ফোন টোনগুলো দিয়ে আমরা গেছিলাম ভেতরে। কিন্তু ভেতরেই জায়গা আছে ফোন রাখার জন্য, তো আমরা রাখিনি, আমরা পরিবারের লোককে বাইরে রেখে গেছিলাম। তারপর আমরা বাবা যখন গেছিলো ভেতরে, তো আমরা ঘুরে ঘুরে বাইরেটাই দেখছিলাম। খুবই সুন্দর মন্দিরটা, কি বলবো, কিছু বলার নেই, কোনো কথা হয় না। খুবই সুন্দর ছিল মন্দিরটা, অনেকই বড় ছিল, বা অনেকটা হেঁটে যেতে হয় মন্দিরের ভেতরে। মন্দিরটা খুবই দূরে ছিল, এটা বাইরেটাই এত বড় ছিল। আসলে নানা রকমের মন্দিরও তো তৈরি হবে, সেই জন্য এত বড় ছিল। তো আমরা বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘুরিয়ে কেমন বাইরেটা। ভেতরে তো ফোন না অ্যালাউড নেই, তাই আর ভেতরটা দেখাতে পারলাম না।
তো আমরা ফটো ক্লিক করে আমরা চলে গেলাম অন্য জায়গায় যাওয়ার জন্য। এখানে যে বড় হনুমান মন্দির সেটা আমরা দেখতে পারিনি। খাওয়ার পর গিয়ে স্নান টান করে বেরোতে এতটাই লেট হয়ে গেছিলো যে মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। আমরা 8টা নাগাদ বেরিয়েছিলাম। তাই অযোধ্যার মন্দিরও একটু পরেই বন্ধ হয়ে যেত, তখন 8:30 বাজছিল, বলছিল 9টার মধ্যেই বন্ধ হয়ে যাবে। তারপর আমরা চলে গেলাম এখান থেকে নয়া ঘাটে। তারপর সেখানে বসে পিকচার ক্লিক করে খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম হোটেলে। তারপর আমরা সকালবেলা উঠেই বেরিয়ে পড়েছিলাম অযোধ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্য, কিন্তু সেখানে কোনো পুজো নেয় না। আমরা সেখান থেকে প্রসাদ পেয়েছিলাম নকুলদানার প্যাকেট। অন্য রকমের নকুলদানা ছিল, আমাদের এখানকার মতো না, খেতেও একটু টেস্টি ছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম অন্যান্য মন্দির দর্শন করার উদ্দেশ্যে। এটা একটা সীতারামের মন্দির ছিল, খুবই সুন্দর ছিল মন্দিরটা, অনেকই বড় ছিল। আর ওইদিকে দেখতে পাচ্ছ একটা ছোট জায়গা, সেখানে শিব ঠাকুর ছিল, খুবই সুন্দর ছিল মন্দিরটা। আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখলাম মন্দিরটা। ভেতরটা দেখো অন্য রকমের একটু দেখতে ছিল, আমাদের এখানকার মন্দিরের মতো নয়, খুবই সুন্দর ছিল মন্দিরটা। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে শিব ঠাকুরের একটা মূর্তি ছিল। আমরা সবাই গিয়ে সেখানে মাথা ঠেকিয়েছিলাম। তারপর আমরা ভেতরে গিয়ে দেখছিলাম ভেতরটা কীরকম। ঠাকুরের মূর্তিগুলো তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর ছিল মূর্তিগুলো। এত রোদ আর গরম ছিল কি বলবো গাইস, মাথা ঘুরছিল এত। আমরা ভাবছিলাম যে কেন এপ্রিল মাসে করলাম এই ট্রিপটা, একটু পরে করতে পারতাম, শীতকালের দিকে করতে পারতাম, আরও তাহলে ভালো করে ঘুরতে পারা যেত। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম অন্য একটা মন্দিরের উদ্দেশ্যে। এটাও খুব সুন্দর ছিল, মন্দিরটা অনেকই বড় ছিল। দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরটা কোথায় সেই শুরু, এখানে গিয়ে ঠাকুরের মূর্তি আছে ভেতরে। তো চলো ভেতরে ঢোকা যাক, তোমাদেরকে দেখাই কীরকম ভেতরটা। দেখতেই পাচ্ছ ভেতরটা খুবই সুন্দর। এখানে রাম, সীতা আরও নানা রকমের ঠাকুরের মূর্তি ছিল। সব কটা তো আমি বুঝতে পারছিলাম না এখানে এত লোকের ভিড়ের মধ্যে। তারপর আমরা চারদিকটা ঘুরে দেখি, খুবই সুন্দর। এরকম মন্দির আমাদের ওখানে থাকে না, আমাদের মন্দিরটা অন্যরকম হয়, এখানের মন্দিরগুলো একটু অন্য রকমের। যেহেতু অন্য জায়গায় এসেছি তাই বুঝতেই পারছি। খুবই সুন্দর ছিল চারদিকটা, তোমরা দেখতেই পাচ্ছ। এত গরম আর রোদ ছিল যে আমাদের এত পরিমাণে মাথা ঘুরছিল যে আমরা এখানেই বসে পড়েছিলাম। তারপর আমাদের সাথে একটা কিউট জিনিস হয়, চলো তোমাদেরকে দেখাই সেটা। দেখো ও কি সুন্দর খিচুড়ি প্রসাদগুলো খাচ্ছে, এখানে কেউ ফেলে দিয়ে গেছিল, ও সেগুলোকে খুঁজে খুঁজে খাচ্ছিল আর সবার ওপর রাগ দেখাচ্ছিল। সেটাকে নিয়ে আলাদা করে চলে যায় যাতে আমরা কেড়ে না নিই ওর থেকে। আসলে মানুষরা সবাই ওকে ভিড় করে দেখছিল, দেখবে নাই কেন, দেখো তোমরা ওকে হাতে কি সুন্দর নিয়ে নিয়ে খাচ্ছিল খাবার। তারপর আমরা চলে যাই অন্য একটা মন্দিরে। এখানে তো আমরা আর পারছি না হাঁটতে চলতে, এতই মাথা ঘুরছিল। তা আমরা যাই, কারণ এই একটা দিনই আছে ঘোরার জন্য, কারণ আমাদের কলেজ থাকে, তাই আমরা বেশি দিন রাখতে পারিনি ঘোরার জন্য। বেসিক্যালি দিদির বেশি প্রবলেম হয়, ওর ল্যাব থাকে, সেখানে ল্যাবে কাজ না করলে ওখানে ম্যাডামরা ওকে বকে। তো চলো তোমাদেরকে এই মন্দিরটা ঘুরে দেখাই। এই মন্দিরটাও খুবই সুন্দর ছিল। আমরা এত বড় বড় জায়গা, আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখতে অনেকটা সময় লাগে। তারপর আমরা ভেতরে ঢুকি, প্রণাম করে বাইরে বেরিয়ে এসে মনে পড়ে খুবই খিদে পেয়ে গেছে। সামনে একটা কচুরির দোকান ছিল, তো আমরা সেখান থেকে খেয়ে বেরিয়ে পড়ি অন্যান্য মন্দির দেখার উদ্দেশ্যে। এই মন্দিরটা দেখো গাইস, কি সুন্দর দেখতে মন্দিরটা, কি সুন্দর কাজ করা মন্দিরের দেওয়ালে। তারপর আমরা ভেতরে ঢুকি, ভেতরটা খুবই বড়, সবকটা মন্দিরের ভেতরটা বিশাল বিশাল বড় ছিল। আমরা ঘুরে ঘুরে দেখি চারদিকটা, খুবই সুন্দর দেখতে মন্দিরটা। তারপর আমরা ভেতরে যাই। এই মন্দিরের বাইরে সবাই বাঁদরদেরকে খাওয়াচ্ছিল, তাই আমরাও কলা কিনে অন্য জায়গায় গিয়ে বাঁদরদেরকে খাবার দিই। তারপর আমরা সেখান থেকে চলে যাই হোটেলের উদ্দেশ্যে। হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে আমরা চলে যাই বাস যেখান থেকে ধরবো সেখানে। বাস করে কোথায় যাচ্ছি সেটা তোমরা পার্ট 2-তে জানতে পারবে। কেমন লাগলো ভিডিওটা গাইস তোমরা কমেন্টে সেটা বলো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইবও করে দিও চ্যানেলটাকে। আমরা আরেকটা ভালো জায়গায় ঘুরতে যাচ্ছিলাম এখান থেকে, তোমরা পার্ট 2-এর জন্য ওয়েট করো। বাসে উঠে আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।